জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, মনোনয়নপত্র বিক্রি ঘিরে ক্যাম্পাসে উৎসাহ কেমন দেখছেন? ইশিকা, আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে পুরান প্রশাসন ভবন রয়েছে, এই ভবনের তিনতলায় কিন্তু জাকসু নির্বাচনের যেই ফরম বিক্রির যে অফিসটি, সেটি কিন্তু এখানেই স্থাপন করা হয়েছে। এবং এখানকার আজকে যারা এই যে মনোনয়ন ফর্ম, দীর্ঘ 33 বছর পর কিন্তু জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং সেই যাত্রাটি নানা জল্পনা কল্পনা শেষে সেই যাত্রাটি শুরু হয়েছে। এবং আজকে কিন্তু মনোনয়ন ফর্ম বিক্রির কার্যক্রম চলছে। আমরা কিছুক্ষণ আগে ভেতরে ছিলাম এবং এখানে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনে যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই অফিসটিতে এসেছেন এবং মনোনয়ন ফর্ম সংগ্রহের জন্য কিন্তু দু একজন করে যারা প্রার্থী রয়েছেন তারা এখানে আসছেন এবং মনোনয়ন ফর্মটি তাদের কিন্তু সংগ্রহ করছেন। আমরা দেখেছি যে দুজন প্রার্থী ইতিমধ্যে তারা ভিতরে প্রবেশ করেছেন এবং সেখানে কিন্তু নির্বাচন কমিশন যারা আজকে মনোনয়ন ফর্ম বিক্রি করছেন তারা রয়েছেন। তারা যেমনটি বলছেন যে এই যে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং দ্বিতীয়বারের মতো যে তফসিল ঘোষণা করেছিলেন সে অনুযায়ী যে আজকে যে নির্ধারিত দিনটি ছিল মনোনয়ন ফর্ম বিক্রি, সেটি কিন্তু তারা শুরু করেছেন। যদিও সকাল 9টা থেকে এই কার্যক্রমটি শুরু হওয়ার কথা ছিল, তবে কিছুটা বিলম্বিত হয়ে 10টা নাগাদ কিন্তু তারা তাদের সেই কার্যক্রমটি শুরু করতে পেরেছেন। এবং আমরা এর আগে কিন্তু দেখেছি যে এই নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে কিন্তু পুরো ক্যাম্পাসে একটি উৎসবের আমেজ বিরাজ করছে শিক্ষার্থীদের মাঝে, যারা প্রার্থী রয়েছেন সম্ভাব্য প্রার্থী তাদের মাঝে। এবং সেটি কিন্তু এখনো পর্যন্ত সেটি কিন্তু এখনো পর্যন্ত এখানে কিন্তু অব্যাহত রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে পেছনেও কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং অনেকে কিন্তু আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে সম্ভাব্য একজন প্রার্থীও রয়েছেন এখানে। তার কাছ থেকে আমরা জানবো যে পরিবেশ কেমন এবং তিনি এসেছেন। আহ ধন্যবাদ আপনাকে। আমি আসলে এখানে এসেছি প্রথমত জাকসু নির্বাচন 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে ভাইস প্রেসিডেন্ট বা সহসভাপতি, যাকে ভিপি বলে চিনে থাকেন, সেই আহ, পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করতে। কিন্তু তার আগে যেটিকে আমরা প্রাধান্য দিয়েছি সেটি হচ্ছে গতকালকে বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে জাকসু নির্বাচনের জন্য। সেখানে অনেক শিক্ষার্থী বিভিন্ন কারণে বাদ পড়েছেন, কেউ অসতর্কতার কারণে, কেউ হয়তো ক্লারিক্যাল মিস্টেকের কারণে। সেই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে এসেছি। নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে যে এই বিষয়গুলি, প্রত্যেকটা বিষয়েরই যথাযথ সমাধান করা হবে, যাতে শিক্ষার্থীরা সর্বোচ্চ পরিমাণে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। নির্বাচনের যে পরিবেশ, সেটি বলতে গেলে এখনো আসলে সেই ধরনের পরিবেশ সৃষ্টি হয়নি। যেটুকু হয়েছে সেটি হচ্ছে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস দেখা গেছে। কিন্তু আস্থা ফেরানোর জন্য, যেহেতু বিগত দুইবার বলা চলে নির্বাচন স্থগিত হয়েছে, সেই জন্য শিক্ষার্থীরা এখনো কিছুটা অনাস্থায় আছেন। আমি আশা করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আস্থা ফেরাতে কার্যকরী ব্যবস্থা নেবে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে একজন মনোনয়ন সংগ্রহকারী এখানে এসেছেন, তার সাথে আমরা কথা বলছিলাম। তারা যেমনটি বলছেন যে এখনো কিন্তু নির্বাচনের যে পরিবেশটি সেটি সম্পূর্ণভাবে কিন্তু এখনো সৃষ্টি হয়নি, কারণ যে সমস্ত ছাত্রত্ব শেষ হওয়া যে সমস্ত শিক্ষার্থী তারা কিন্তু এখনো ক্যাম্পাসে রয়েছেন। এছাড়া কিন্তু এবারের যে জাকসু নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু প্রায় 12,000 অর্থাৎ 11,919 জন কিন্তু ভোটার কিন্তু এবার যে জাকসু নির্বাচন সেই নির্বাচনে কিন্তু তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। শিকা।